নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নি তোমার পার্টনারের মনের মধ্যে কি এখন তুমি আছো না অন্য কেউ আছে। দেখো, যারা থার্ড পার্টি সিচুয়েশনে ছিলে দেখবো এখন আর থার্ড পার্টি আছে কিনা তোমার পার্টনারের লাইফে। আর যারা নো কন্ট্যাক্টে আছো, অন অফে আছো, তাদের জন্য দেখবো তুমি হয়তো ভাবছো তোমার পার্টনার কি মুভ অন করে গেছে বা তার লাইফে কি অন্য কেউ চলে এসেছে। তো চলো দেখে নি। আর যদি পার্সোনাল রিডিং চাও অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। পার্সনের নাম নিয়ে নাও। ওকে, প্রথমেই তো দেখছি, হ্যাঁ, যে টাওয়ার মোমেন্ট এসেছিল না তোমার, মানে তোমাদের সম্পর্কটা যে সাডেনলি ভেঙে গিয়েছিল, সেটা নিয়ে তোমার পার্টনার অনেক স্যাড। ওই দেখ, কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি একদম। সেই জন্যেই সম্পর্কটা ভেঙে গিয়েছিল। হ্যাঁ, তোমার পার্টনারের ট্রান্সফরমেশন হচ্ছে, সব পুরনো প্যাটার্নগুলো এন্ড হয়েছে, ওই জন্যেই বুঝতে পারছে। তোমাকে ইগো দেখিয়েছে, তোমাকে কন্ট্রোল করেছে পাস্টে, হ্যাঁ আবার এসেছে দেখো, নিজের ইগোকে জিতিয়েছিল। আর এখন দেখো এক্সস্টেড, তার রাতে ঘুম আসে না। তার মনে হচ্ছে সম্পর্কটা শেষ তোমার সাইড থেকে, একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে তার, অনেক স্যাড। তোমাকে জাস্টিস দিতে চাই, সে জানে কখনো তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, জাস্টিস দেয়নি, সেই জন্যেই তুমি মানে সম্পর্কটা শেষ করে দিয়েছো। তার মনে হচ্ছে তোমাকে স্টক করছে সোশ্যাল মিডিয়ায়, মানে তোমরা যদি পাশাপাশি থাকো না, তোমাকে স্পাই করছে, মানে তোমার লাইফের থেকে কী চলছে সেটা জানার চেষ্টা করছে। 3 অফ পেন্টিকলস। ওকে, চলো এটা ক্লারিফাই করে দেখবো সব। 3 অফ সোয়ার্ড আবার এসেছে, বললাম না সে ভীষণ স্যাড, ভীষণ। মানে 9 অফ সোয়ার্ড মানে তার হেলথ ইস্যুজও, রাতে ঘুমায় না তোমার পার্টনার। ওকে, 2 অফ কাপস, এখন ভাবছে যার সঙ্গে আমার সোল কানেকশন, আমি তার সঙ্গেই সম্পর্কটা নষ্ট করে দিয়েছি। 6 অফ পেন্টিকলস। কোনো থার্ড পার্টি ছিল, সেই জন্য কখনো সম্পর্কটা না ব্যালেন্স করেনি। তোমাকে নিয়ে অনেক পজেসিভ। ক্লারিফাই দ্য এম্পারার, ক্লারিফাই দ্য। তার পাস্টের কথা অনেক মনে পড়ছে, ওই যে তোমাকে কন্ট্রোল করেছিল সেই সব মনে পড়ছে তার। তোমাকে ছেড়ে গিয়েছিল না। ডেভিল। Clarify 3 of swords, 3 of swords. Clarify 3 of swords. Clarify justice, clarify. Page of sword, page of sword. Page of sword, page.
লাভার্স, ওকে। কিং অফ কাপস, দেখো এখন পাস্টেই আটকে আছে একদম, যে তোমার সঙ্গে যে সম্পর্কটা খারাপ করেছিল না, এখন সেটা নিয়েই ভাবছে শুধু। থার্ড পার্টি অবশ্যই ছিল, সেই জন্যেই কখনো সম্পর্কটা ব্যালেন্স করতে পারিনি। ব্যালেন্স করতে কেন পারেনি, কারণ দুদিকেই না ব্যালেন্স করার চেষ্টা করতো অনেকের ক্ষেত্রে, তো সেটা ব্যালেন্স করতে পারেনি, তুমি জেনে গেছো তার রিয়েলিটিটা। আর অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে, হয়তো ফ্যামিলি ইস্যু ছিল বা কিছু ছিল, সে না ব্যালেন্স করতে পারেনি তোমার সঙ্গে সম্পর্কটা। এখানেও দেখো থ্রি অফ পেন্টিকলস, অবশ্যই থার্ড পার্টি তো ছিল, আর এখন দেখো ম্যাচিওরিটির সঙ্গে ডিসিশন নিতে চায়, নিজের ইমোশনকে একদম কন্ট্রোল করে। কিংয়ের এনার্জি এসেছে না, আমার মনে হচ্ছে তোমার পার্টনারের লাইফে না কারোর ইনফ্লুয়েন্স ছিল, কেউ তো ছিল যে না তোমার পার্টনারকে অনেক, মানে তোমার পার্টনারের মনে হতো সে তোমার পার্টনারের ভালোর জন্যেই সব কিছু বলে, তোমার পার্টনারের মানে তোমার পার্টনারকে অনেক ভালোবাসে আর কি, এরকম কেউ। সে তোমার পার্টনার থেকে না এজে একটু বড়, যাকে তোমার পার্টনার অনেক ট্রাস্ট করতো। অনেকের ক্ষেত্রে এই থার্ড পার্টি, ঠিক আছে, এটাই থার্ড পার্টি, অনেকের ক্ষেত্রে রোম্যান্টিক থার্ড পার্টি। দেখো সেই তার কথা শুনে শুনে না সে এখন মানে তখন তার মনে হয়েছিল যে সে ঠিক বলছে, এখন মনে হচ্ছে সেটা তার ইগো ছিল। সে তার না সে ইম্যাচিওরিটি জন্যে তোমার মতো কারোর সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে। আর এটা কারোর এনার্জি মানে আমি কেন বলছি, দেখো ডেভিল, কেউ তো ছিল, কোনো নেগেটিভিটি ছিল, কোনো পার্সনের ইনফ্লুয়েন্স ছিল, যার জন্যে না তোমার পার্টনার নেগেটিভিটিতে আটকে ছিল, আর সেই নেগেটিভিটির জন্যে না তোমার সঙ্গে খারাপ করেছে। আর এখন দেখো তার মনে হচ্ছে সম্পর্কটা তুমি শেষ করে দিয়েছো, তোমার আর সেই সম্পর্কটা চাই না। এটা আমি বলেছিলাম তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গিয়েছিল না, এটা তোমার এনার্জি, তুমি তোমার পার্টনারকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ, তোমার পার্টনারের এটাই মনে হচ্ছে এখন, ওই জন্যেই ভাবছে না যে সম্পর্কটা তুমি শেষ করে দিয়েছো। তুমি তার হ্যাপিনেস, তোমার সঙ্গে থাকলে না সে অনেক মানে হ্যাপিনেস ফিল করে, সে অনেক শান্তিতে থাকে আর কি, সানলাইটের মতো এনার্জি তোমার। কিন্তু তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ বা চলে গেছো, তোমাদের মধ্যে অনেক ডিস্ট্যান্স চলে এসেছে। কারণ দেখো পাস্টে পেজের এনার্জি মানে সে অনেক ইম্যাচিওরিটি দেখিয়েছে, অনেক ইম্যাচিওর ছিল তোমার পার্টনার। এখন অনেক প্যাশনেট এনার্জি, একদম প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নিতে তো চায়, কিন্তু তুমি চাও কি চাও না সেটা বুঝতে তো পারছে না, সেই জন্যেই দেখো সে না এনজাইটি, ডিপ্রেশন, গিল্ট, রিগ্রেট, যে আমি কী করেছি, মানে এই সম্পর্কটা আমি নিজে হাতে করেই নষ্ট করে দিয়েছি, আর কারোর ইনফ্লুয়েন্স ছিল, কোনো থার্ড পার্টিকে এনেছিলাম, রোম্যান্টিক থার্ড পার্টি, মানে সে না রাতে ঠিক করে ঘুমায় না, তার নাইট মেয়ার্স আসে, দেখো তার হেলথ ইস্যুস। থ্রি অফ সোয়ার্ড, একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে, ভীষণ নেগেটিভ এনার্জি তোমার পার্টনারের। কারণ দেখো তার জন্যেই টাওয়ার মুভমেন্ট এসেছিল, তোমাদের সম্পর্কের বেসটাই ঠিক ছিল না, সে তোমাকে মিথ্যে বলেছে, চিট করেছে, সেই জন্যেই। আর এখন তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে, সে না কোনো ডিসিশন নিতে তো চায়। এটা ক্লারিফাই করে দেখি, দাঁড়াও কি ডিসিশন নিতে চায়। ওকে দাঁড়াও, দেখো এইট অফ কাপস, এটা হচ্ছে তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছে, তোমার পার্টনারের এটাই মনে হচ্ছে। আর এখানে দেখো এইট অফ কাপস, তোমার পার্টনার সব কিছু ছেড়ে, যে নেগেটিভ যে পার্টনার মানে পার্সন ছিল তোমার পার্টনারকে ইনফ্লুয়েন্স করতো, কোনো রোম্যান্টিক থার্ড পার্টি যা ছিল না কেন, সব কিছু ছেড়ে তোমার কাছে আসার ডিসিশন নিয়ে নিয়েছে। ইয়েস,
সেই জন্যেই না তার এখন কন্টেম্পলেশন চলছে যে কি করে আসবে তোমার কাছে, প্ল্যানিং প্লটিং চলছে আর কি। কারণ এবার ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়, আগে করেনি, এখন করতে চাই তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক। এই যে পাস্টে তোমাকে অনেক কন্ট্রোল করেছে, সে নিজের মতো করে চালিয়েছে, আর এখন সেই জন্যে তার পাস্টের কথা মনে পড়ছে যে সে কত খারাপ ছিল পাস্টে, তোমার সঙ্গে কি কি করেছে, আর তুমি তো তাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, মানে সেই পরিবর্তে না কিছু চাওই নি। সেই পাস্টে গিয়ে তোমার ভালো দিকগুলোর কথা তার এখন মনে পড়ছে, তোমাকে স্টক করছে, জানার চেষ্টা করছে তোমার লাইফে কি চলছে, তুমি কি এখনো তাকে চাও। দেখো তোমাকে স্টক করছে, ব্লক সিচুয়েশানে হতে পারো তোমরা, ঠিক আছে, তুমি ব্লক করলে ফেক অ্যাকাউন্ট থেকে করছে, তোমার পার্টনার ব্লক করলে না মাঝে মাঝে খুলে খুলে দেখে কি স্ট্যাটাস দিলে কি করছো, কারণ তোমার সঙ্গে না সোল কানেকশন ফিল করে। আবার দেখো লাভার্স এসেছে, 2 অফ কাপস এসেছে, মানে সে তোমাকে ভুলতেও পারবে না, মুভ অনও করতে পারবে না, তাই যেই আসুক তোমার জায়গা কেউ নিতে পারবে না। আর তোমাদের ফিলিংস না মিউচুয়াল, যতটা তুমি ফিল করো সেও ততটাই ফিল করে, তোমরা একে অপরের প্রতি না অনেক মানে অ্যাট্রাক্টেড। তোমাকে জাস্টিস দিতে চায়, আগে কখনো দেয়নি, সে কর্মা পেয়েছে, ইউনিভার্স তাকে বুঝিয়েছে, মানে বুঝিয়ে দিয়েছে যে তোমার সঙ্গে কত ভুল করেছিল, সেই জন্য এই সম্পর্কে এবার কাজ করতে চায়। একদম এক্সস্টেড, দেখো কোনো থার্ড পার্টি থাকলে না সে তার একদম হার্ট ব্রেক করে দিয়েছে, একদম এক্সস্টেড, মানে হার্ট ব্রোকেন ফিল হচ্ছে, আর নিজের লাইফে সে এখন টায়ার্ড, তার আর কিছু ভালো লাগছে না নিজের লাইফে, কি করবে বুঝতে পারছে না, সে ভাবছে তুমিও তো তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। আর দেখো ডেথ এসেছে, আমি বললাম না, মানে তার সেই পুরনো প্যাটার্নগুলো আর নেই, সেই জন্যেই তো তোমার সঙ্গে সম্পর্কটা এখন ফিল করতে পারছে, বুঝতে পারছে যে তোমার সঙ্গে সে, মানে তোমার সঙ্গে যে কানেকশন সেটা না সোল কানেকশন, তার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, সেই জন্যে এখন প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নিতে চায়, আর সে পাস্টে আটকে আছে, যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে সেটাকেই এখন ভেবে যাচ্ছে, আর কোনো অপশান টপশান চাই না তার, আর কোনো কিছু সে এক্সপ্লোর করতে চায় না। তো এখন তো তুমিই আছো, আর কেউ নেই। হ্যাঁ থার্ড পার্টি ছিল অবশ্যই, যারা থার্ড পার্টি ইস্যুতে ছিলে না তাদের জন্য বলবো থার্ড পার্টি তো অবশ্যই ছিল, আর অনেকের জন্য না কারোর ইনফ্লুয়েন্স ছিল, সেটা তোমার পার্টনার বুঝে গেছে, কারণ ডেথ এসেছে, সেই প্যাটার্নটা তোমার পার্টনারের এন্ড হয়ে গেছে। চলো কিছু লাভ মেসেজও দেখে নিই, আর কি বলতে চাই তোমার পার্টনার। আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ, তোমার পার্টনার না তোমাকে নিয়ে সেই ভাবনা চিন্তা করা না বন্ধ করতেই পারবে না, তাই যাই হোক। আই এম সো অ্যাট্রাক্টেড টু ইউ, আজকাল হয়তো মানে তোমার অরা অনেক পাল্টে গেছে, তুমি অনেক কিছু করছো, মানে নিজের দিকে অনেক নজর দিচ্ছ, তো তোমার পার্টনার না তোমার টুয়ার্ডস অনেক অ্যাট্রাক্টেড। আর আগেও আমি বলেছি তোমরা না অনেক মানে একে অপরের টুয়ার্ডস অনেক অ্যাট্রাকশন ফিল করো, যতটা তুমি ফিল করো ততটাই তোমার পার্টনার। ইউ স্পিক টু মি থ্রু মিউজিক, সে যখন মিউজিক শোনে না তখন না তার তোমার কথা মনে পড়ে। সামটাইমস আই স্টে অ্যাওয়েক থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি কি বললাম, সে না কখনো কখনো মানে ঘুমাই না, তোমার কথা ভেবে ভেবেই জেগে থাকে। আমি কি বললাম, তার রাতে ঘুম আসে না, দেখো তোমার কথা ভাবে, তোমার সঙ্গে যে ভুল করেছে সেগুলোই ভাবতে থাকে সে। আই ওয়ান্ট টু ফিল দ্যাট ওয়ে এগেন, মানে তোমাকে না সে আগের মতো করে আবার ফিল করতে চাই, তোমাদের সম্পর্ক, তোমার সঙ্গে থাকাটা, সব কিছু। ইউ আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ, এখন বুঝতে পারছে, দেখেছে, আগে বোঝেনি, আগে তো তোমাকে কন্ট্রোল করেছে, ইগো দেখিয়েছে, বললাম না পাস্টে গিয়ে তোমার সেই ভালো সাইডগুলো এখন ভাবছে, তো তুমি তার লাইফের না সব থেকে ভালো, মানে তোমার সঙ্গে কাটানো সেই সময়গুলো, তুমি যত ভালোবাসা দিয়েছিলে, তুমি তার লাইফে বেস্ট থিং, তার এখন সেটাই মনে হয়। ইটস টাইম ফর মি টু হিল নাও, তার এখন হিলিং চলছে, আমি বললাম না, দেখো
এই যে ডেথ, মানে যখন কোনো কার্মিক সাইকেল পুরোনো প্যাটার্নগুলো এন্ড হয় না, সেটা একটু পেনফুল, মানে আমরা কনফিউজড হয়ে যাই, বুঝতেই পারি না যে আমাদের সঙ্গে কি হচ্ছে। তো তোমার পার্টনারের এখন হিলিং চলছে, এই জন্যই না সব কিছু বুঝতে পারছে। তো এখন তোমার পার্টনারের লাইফে কেউ নেই যদি তোমরা ভেবে থাকো। তো এটাই হলো তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।